আমার আজকের আলোচ্য বিষয় রিজিক। এই রিজিক সম্পর্কে, এ রুজি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিস্তারিত অসম্ভব, যা কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। রিজিক খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদেরকে প্রত্যেককেই এই রিজিক সম্পর্কে জ্ঞান অন্বেষণ করতে হবে, কারণ একটা মানুষ যখন জ্ঞান নিয়ে আসবে রিজিকের উপর দিয়ে, তখন সে দুনিয়াতে একজন ইমানদার ব্যক্তি টেনশন মুক্ত জীবন যাপন করতে পারবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা মুমিন মুসলিম, একজন ইমানদার ব্যক্তি কখনো রিজিক নিয়ে টেনশন করতে পারে না। কেন টেনশন করবে না? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসের এই রিজিক সম্পর্কে অনেক কিছু কথা আল্লাহ তুলে ধরেছেন। রিজিক বিষয়ে বলার আগে সর্বপ্রথম জ্ঞান রাখতে হবে দুনিয়া সম্পর্কে। যারা আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার বিলাসিতায় পড়ে দুনিয়ার আত্মভোলা হয়ে আমরা দিন ছেড়েছি, এই কারণে আমরা রুজি বা রিজিক, আল্লাহর যে বরকত, এটা আমরা তা থেকে বঞ্চিত আছি। কারণ পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে। একগুলো মানুষ আছে যে তারা বলে যে আপনি ইনকাম করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি খেতে পাবেন কি খেতে পাবেন না, এটা আপনার উপরে ডিপেন্ড করে, আল্লাহর হাত নেই। আর এক শ্রেণীর লোক আছে, ওরা আবার বলে সমস্ত কিছু আল্লাহর মাধ্যমে হয়, অতএব আমাদের কোনো এ নিয়ে চিন্তা করা, টেনশন করতে হবে না। আমি খারাপ হই, মন্দ হই, অন্যায় অশ্লীলতা করি, এটা আল্লাহ করান, এটা আমার দোষ নয়। এটাও ভুল। যারা মনে করে যে ভাগ্যটা ভাগ্য বলে কথা নয়, নিজেই আমি যেমন করব তেমন করতে পারবো, এটা আল্লাহর কোনো হাত নাই, ভাগ্যকে তারা অস্বীকার করে, তারাকে বলা হয় কাদারিয়া। আর এক শ্রেণীর সম্প্রদায় লোক কিছু আছে, তারা বলে আমি যে মদ পান করি, সিগারেট খাই, গালিগালাজ করি, অশ্লীলতা করি, এটা আল্লাহর মাধ্যমে হয়, ও তো আমার দোষ নয়। এটাও তারা কি করে, ভাগ্যের উপরে কমপ্লিট এমনভাবে নির্ভর, তারা এমনভাবে বিশ্বাসী, তারা নিজের দোষ চাপাতে চায় না, যা হবে সব আল্লাহর দোষ। এরকম তারা আকীদা পোষণ করে, তাদেরকে বলা হয় জাবারিয়া। দুরকম শ্রেণীর লোক আছে। কিন্তু একজন মুসলিম এই দুইয়ের মিডিলে থাকবে, কারণ আমার ভাগ্য আল্লাহ লিখেছেন, আর লিখার পরে আমি যেটা করব এটা আমাকে কর্মের মাধ্যমে আমাকে বের করতে হবে। আজকের আলোচ্য বিষয় রিজিক। বলছিলাম দুনিয়া সম্পর্কে আপনাকে জানতে হবে। দুনিয়াটা কি বলেন তো? আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে রিজিক। তো বইটা আমাকে পড়তে এত ভালো লাগলো, বইটা আমি কয়েকদিন আগেই কিনেছি কিন্তু পড়িনি। হঠাৎ করে বইটা হাতে পড়লো। বইটা পড়তে পড়তে রিজিকের বিষয়ে এত সুন্দরভাবে আলোচনা করেছেন লেখককে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, অর্থাৎ আব্দুর রাজ্জাকের বড় ছেলে এই বইটা লিখেছেন। তো বইটাতে রিজিকের ব্যাপারে এত
তথ্য তুলে ধরা আছে। যদি কোনো মুসলিম ব্যক্তি যে কেউ যদি এই বইটা পড়ে, তাহলে তার মনের যেগুলো প্রশ্ন আছে ও প্রশ্ন অল আউট হারিয়ে যাবে, উত্তর সে ওই বইগুলোতে পেয়ে যাবে। অনেক তো নাস্তিকদের মতন মানুষ প্রশ্ন করে, সেই কথাগুলো বইটাতে এত সুন্দর করে যুক্তি, উদাহরণ, হাদিস, রেফারেন্স সহ দেওয়া আছে। কোনো যদি জেনারেল ছাত্র এই বইটা পড়ে, তাহলে এখান থেকে অনেক জ্ঞান সে নিতে পারবে। অন্তত আমাকে বিশেষ করে ভালো লেগেছে বইটা, এজন্য ওই বিষয়, ওই বই থেকে এবং কয়েকটা বই থেকে আজকের আলোচ্য বিষয় রিজিক কি, এটা আমাকে জানতে হবে। বলছিলাম দুনিয়াটা কি? দুনিয়াটা কি একটা উদাহরণ। একটা লোক ড্রাইভিং করে নিজস্ব গাড়ি চালিয়ে রাস্তায় যাচ্ছে। তো রাস্তায় যেতে 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 সামনে একজন লোক দাঁড়ালো। তো লোকটাকে দেখে গাড়িটা ড্রাইভার থামিয়ে দিল। নিজস্ব গাড়ি, নিজের ড্রাইভার, তার ফ্যামিলি সহ নিয়ে আছেন। তো নিয়ে যেতে সামনে একটা লোক দাঁড়ালো। লোকটা বলছে, কে তুমি? কে? তো বলছে, আমি ধন সম্পদ। আপনাকে বুঝাচ্ছি দুনিয়াটা কি। ধন সম্পদ। তো তার ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করলো, একে উঠিয়ে নেব? তো উঠিয়ে নাও। সবাই একমত হয়ে ওই ধন সম্পদকে উঠিয়ে নিল। আবার সামনে চলে গেল। আবার তার সামনে আর একটা মানুষ এসে দাঁড়ালো, একটা লোক দাঁড়ালো। তাকে জিজ্ঞাসা করা হলো, কে তুমি? সে বলছে যে আমি ব্যালেন্স, টাকা পয়সা। তো তাকে উঠিয়ে নেওয়া হলো। 3 নম্বরে দাঁড়ালো আর একজন লোক দাঁড়ালো। আর একটি লোক দাঁড়ার পর আবার ব্রেক করলো, বলছে তুমি কে? তখন সে বলছে, আমি হচ্ছি দিন। দিন বুঝেন তো? ইসলামের নিয়ম কানুন, রুকুন, চলাফেরা, দিন, মনোনীত দিন ইসলাম। তো তারা ছেলেমেয়েরা আলোচনা করছে, একে নিতে হবে না। কেন? যদি আমি একে নিই তাহলে আমাকে পর্দায় চলতে হবে। আমি যে ফ্যাশন করে আছি এখন, এই ফ্যাশন আমাকে বর্জন করতে হবে। ছেলে বলছে, আমি যদি একে গ্রহণ করি তাহলে আমাকে গান বাজনা ছেড়ে দিতে হবে, ভালো পথে ফিরে আসতে হবে। বাপ বলছে, এখন যদি আমি একে গ্রহণ করি তাহলে তো, ড্রাইভার বলছে, তাহলে তো আমাকে সম্পূর্ণ দাড়ি ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুন্দর ভাবে চলতে হবে, ঘুষ খাওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, না একে নেওয়া যাবে না। বন্ধ, একে বাদ দিয়ে চলে গেল। সামনে দাঁড়ালো পুলিশ প্রশাসন। পুলিশ বলছে, থামো, বের হও। বের হয়ে গেল। বের হওয়ার পরে লোকটাকে নিয়ে যাচ্ছে। লোকটাকে যখন নিয়ে চলে যাচ্ছে, লোকটি বলছে যে আমার তো ছেলে আছে, সন্তান আছে, তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাই। বলছে, না, নিয়ে যাওয়া হবে না, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হবে না। সন্তান, এই ড্রাইভার ওই লোকটাকে নিয়ে চলে গেল পুলিশ। আর ছেলে মেয়ে, ছেলে আবার গাড়িকে ধরলো, হ্যান্ডেল ধরে বাপকে বলছে, বাই। চলে গেল ছেলে। আসলে এখানকার ঘটনা, মূল উদ্দেশ্য হচ্ছে, মূল যে কথাটা বুঝতে, যে দুনিয়া কাকে বলা হয়। এই যে আপনি দেখলেন যে গাড়ি, এই গাড়িটা হচ্ছে একটা সময়। আর এই সময় দিয়ে আপনি যে 3টা লোকের কথা বর্ণনা দেখলেন, এগুলো হচ্ছে, এটা ছিল দুনিয়ার সম্পদ। ওই যে আগে বলা হলো দুনিয়া, ব্যালেন্স। একটা ছিল দিন, ইসলামকে মেনে নেওয়া। তখন বলছে কাউকে নিতে পাবা না। তখন বলছে, প্রশাসন বলছে, তোমার কাছে দিন আছে? তোমার কাছে দিন আছে? তো বলছে, আরে দিন তো আমি রেখে চলে এলাম, পেছন দিকে তো ছিল, ধন সম্পদ তো লিয়া উঠিয়ে নিলাম, দিন তো আমার পেছন দিকে থেকে গেল, দিন কিভাবে নিব? তো বলছে, আমাকে একটু সময় দেন, যাই আমি দিনটা নিয়ে আসি। তো পুলিশ প্রশাসন বলতে মালাইকা, ফেরেশতা, মালাকুল মউত, তারা বলছে, আর তোমার কোনো সময় নাই, তুমি এখন দিন নিবে, এখন তুমি মরতে বসেছো, সময় শেষ। তোমার একটা সময়, লম্বা একটা সফর ছিল, এটা তুমি পেয়েছো, আর তোমাকে দেখানো হবে না, আর পিছনে তাকিয়ে লাভ নাই, তোমাকে এখান থেকে খালাস হয়ে যেতে হবে, চলো, আর কোনো বিপদ নেই। ছেলে তো টাটা বাই দিয়ে চলে গেল। এটা হচ্ছে দুনিয়া। দুনিয়ায় মোহে পড়ে আছেন আপনি। এটা দুনিয়া কেমন দুনিয়া? আপনি কৃষি, আপনি একজন কৃষক,
আপনি চাষ করতে ভালোবাসেন, আপনি 1 বিঘা জমি চাষ করলেন, ভালো করে আপনি চাষ করে আপনি একটা ধান লাগালেন, ধান লাগিয়ে সার দিয়ে আর আপনার কিনা কীটনাশক দিয়ে আপনি আপনার ধানকে বড় করলেন, ধান আস্তে আস্তে বড় হয়েছে, 2-3-4 মাস আপনি মেহনত করলেন, খুব কষ্টের সঙ্গে মেহনত করলেন, মেহনত করার পর ধান আপনার চোখের সামনে জ্বলজ্বল করছে, একদম হলুদ হয়ে গেছে, দেখতে খুব সুন্দর, আপনি 2 দিন পর ধানটাকে কাটবেন, এইরকম একটা পরিকল্পনা করেছেন, আপনার কষ্টের ঘামানো সেই ধানটা যখন পরিপূর্ণ হলো, আল্লাহ তাআলা এমন একটা আযাব দিলেন যে আযাবের ফলে আপনার সব ওই জমির ধানগুলোকে আল্লাহ টচনচ করে দিলেন, বড় বড় শিলা পড়ে ধানের 12টাকে বাজিয়ে দিলেন। তখন আপনার মনে আর শান্তি আসবে না, আমি যে 4 মাস ধরে এত পরিশ্রম করলাম আমার সব চলে গেল। এরই নাম দুনিয়া। দুনিয়া হচ্ছে সামান্য, দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো ভ্যালু নাই, আল্লাহর কাছে কোনো দুনিয়ার মূল্য নাই। যদি দুনিয়ার মূল্য থাকতো, যদি দুনিয়ার সামান্য মাছির পাখনার সমপরিমাণ যদি মূল্য থাকতো এই দুনিয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই দুনিয়ার মধ্যে কোনো কাফের বেঈমানকে পানি পানটুকু করতে দিতেন না যদি দুনিয়ার দাম থাকতো। তার মানে মুকেশ আম্বানির ক্ষমতা ছিল না এই দুনিয়ার খাবার আহরণ করা। কোন ধনী ব্যক্তির, কোন জুকারবার্গের কোনো ক্ষমতা ছিল না যে দুনিয়াতে সে সম্পদ, সে পানি আল্লাহর পান করবে, কোনো খাদ্য সে গ্রহণ করবে। কারণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো দামই নাই। দুনিয়ার একটা সামান্য পাখি, একদম মৌমাছির বা মাছির বা মশার দানার সমপরিমাণও নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তার পাশে হাঁটতে তিনি একটা মরা ছাগল, কান কাটা ছাগল দেখতে পেলেন। দেখার পরে ওই মরা কান কাটা ছাগলকে ধরে সাহাবীদেরকে বলছেন, আচ্ছা কেউ কি এই মরা কান কাটা ছাগলকে ক্রয় করবে, কিনে নেবে? সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল, মরা কান কাটা ছাগল কিনা তো দূরের কথা, বিনা পয়সাও লওয়া যাবে না। একটা ছাগল মরা, আবার কান কাটা, বলছে কান কাটা হলেও তো লওয়া যাবে না, এটা তো বিনা পয়সাই লওয়া যাবে না। তো আপনি বলেন কি করে? যেটা কয় ঠিক তেমনি রাসূল সাল্লাম বলছেন, এই দুনিয়াটা হচ্ছে কান কাটা ছাগলের চাইতেও নিম্ন। অথচ আমরা এই দুনিয়ার বাস্তবতায়, এই দুনিয়ায় চলতে গিয়ে আমরা কি করেছি? আল্লাহমুখী হয়নি। মনে রাখবেন, দুনিয়ায় আপনার কেউ নয়। মা আপনাকে ভালোবাসে কতক্ষণ? আপনি ছোট ছিলেন, আপনার মা আপনাকে আদর করে 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 খাওয়িয়েছে, খা বেটা খা বেটা খা বেটা। আপনার বয়স যখন 18, 16, 17 হবে, তখন বলবে না যে খা বেটা খা বেটা, বলবে ইনকাম করে লিয়ায়, তারপরে থালাতে হাত দে। আপনাকে কতদিন খাওয়াবে? মাও আপনাকে খাওয়াবে না যদি আপনি না খেটে আনেন। কদিন খাওয়াবে আপনাকে বিনা পয়সায়? বাপও আপনাকে বিনা পয়সায় খাওয়াবে না, কেউ আপনাকে বিনা পয়সায় খাওয়াবে না। আপনি কাজ করবেন, কারণ আপনি কাজের উপযুক্ত, কাজ করার আপনি যোগ্যতা রাখেন। কেউ আপনার নয়, স্ত্রীও আপনার কেউ নয়, স্ত্রীও আপনাকে ভালোবাসবে না। সার্থক ছাড়া, সার্থক যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে ভালোবাসবে। স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারণ নয়, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনার আপন নয়। দুনিয়া, এটাই হচ্ছে দুনিয়া। অতএব দুনিয়া সম্পর্কে আপনাকে ধ্যান ধারণা রাখতে হবে। দুনিয়া আপনার কোনটা লাভ, কোনটা আপনার নিজের। দুনিয়াতে যদি আপনি নামাজ পড়েন, এই যে নামাজ পড়তে গিয়ে আপনি 10 মিনিট ব্যয় করলেন, আজকে জুম্মার নামাজ পড়তে এসেছেন, এটা আপনি 8 ঘন্টা 1.5 ঘন্টা যে ব্যয় করলেন, এটাই হচ্ছে আপনার। বাকি দুনিয়াতে আপনি ইনকাম করছেন, চলাফেরা করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, এগুলো আপনার নয়,
এগুলো সব স্বার্থে, আপনি প্রয়োজনে দুনিয়ায় বাস করবেন, আপনার লাগবে এই জন্য আপনি খাচ্ছেন, কিন্তু এগুলো আপনার নয়। আপনি যেটা আপনি দিনের জন্য করবেন, 10 মিনিট হোক সালাতের জন্য আপনি সময় ব্যয় করবেন, তাসবিহ তাহলের জন্য আপনি 10 মিনিট সময় করবেন, এটা হচ্ছে আপনার, আপনার কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তুমি যেটা খাও সেটা তোমার, কিন্তু খাওয়ার পরে সেটা পায়খানা দিয়ে চলে যায়, পায়খানা রাস্তায় পড়ে যায়, এটা তোমার কিন্তু নষ্ট হয়। তুমি যে পোশাকটা পরো, এই পোশাকটা পরছো, দুদিন পর ছিঁড়বেই, পুরাতন হবেই, এটা তোমার কিন্তু এটাও টিকবে না, এটাও তোমার থাকবে না। তুমি পরছো, এটাও থাকবে না, তুমি খাচ্ছ, এটাও থাকবে না, সব শেষ হয়ে যাবে। এবং কোনটা তোমার? যেটা তুমি জমা করে রাখবে আখিরাতের জন্য, ওইটা তোমার। বাকি দুনিয়াতে গাড়ি বাড়ি ব্যালেন্স, টাকা পয়সা, ধন সম্পদ যত আছে এগুলো তোমার নয়। কেন? তুমি মরে দেখো, আজকে মরবে, কাল তোমার ছেলে মেয়েরা ভাগ বিলিবন্টন করবে, তারা নেবে, ভাগ চাইবে, এটা তাদের অধিকার, এটা তোমার নয়, তুমি কবরে নিয়ে যেতে পারবা না। এর নাম হচ্ছে দুনিয়া। আখিরাত সম্পর্কে, এই দুনিয়া সম্পর্কে কিছু বললাম। আজকে বলবো রিজিক। রিজিক নিয়ে আমাদের টেনশন। আচ্ছা, রিজিকের মালিককে, এই মেয়েরা গানটা পাঠিয়ে দেবো। রিজিকের মালিককে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি আপনাকে খাওয়ায় তবে আপনি খেতে পারবেন। তবে আল্লাহ তাআলা এটা বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাদের মাটির নিচে একটা জমিনটাকে বিছিয়ে দিয়েছি, এই জমিনে তোমরা যা কিছু লাগাবে, ফসল লাগাবে, বাড়ি করবে, এখান থেকে তোমরা অনেক খনিজ দ্রব্য সঞ্চয় করবে। আমি তোমাদের মাটির নিচে, তোমাদের জন্য আমি পায়ের নিচে মাটি বিছিয়ে দিলাম। এটা থেকে তোমার মন মতন করে তুমি ধান চাষ করবে, গম চাষ করবে, ভুট্টা লাগাবে, তুমি শাকসবজি লাগাবে, ফল ফ্রুট লাগাবে, এগুলো তুমি খাও, পান করবে, আর আমার শুকরিয়া আদায় করবে। এগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এটা তুমি তালাশ করবে। আল্লাহ বলছেন রুজি আমি দিই, কিন্তু রুজি দিই, কিন্তু ওটা তোমাকে তালাশ করে নিতে হবে। রুজি এমনই একটা জিনিস, এটা আল্লাহর হাতে, কোনো ব্যক্তির হাতে নয়। আমি একটা আয়াত করেছিলাম, মনে আছে আয়াতটা? মনে নেই? আয়াতটা বলেছিলাম, ওয়ালা আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলছেন, খবরদার তোমরা সন্তানদেরকে হত্যা করবে না, কাতাল করবে না, ওদেরকে তোমরা মারবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলছেন, তোমরা খবরদার তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। কিসের ভয়ে? খাদ্যের অভাবে তোমার রুজি কমে যাবে, তোমার 4টা সন্তান হবে বলে তুমি খেতে দিতে পারবে না, এটার ভয়ে তোমার সন্তানদেরকে তুমি হত্যা করবে না, কাতাল করবে না। আমি আল্লাহ যেমন তোমাকে রুজি দান করেছি, আমি তোমাকে আহার দিয়ে থাকি, বান্দারে, আমি আল্লাহ সেই তোমার সন্তানের জন্য আমি আল্লাহ রুজি বরাদ্দ করেছি। অতএব খবরদার, খাদ্যের অভাবে, টাকার অভাবে তোমাদের সন্তানদেরকে কাতাল করবে না, হত্যা করা যাবে না। এটা আল্লাহর হাতে, রুজি আল্লাহ বরাদ্দ করে দেন। পৃথিবীর 50,000 বছর পূর্বে লিখা রয়েছে, ভাগ্য লিখা আছে। আপনি কতটুকু খাবেন এটাও লিখা আছে, আপনি কতদিন বাঁচবেন এটাও লিখা আছে, আপনার সন্তান সন্ততি কতটি হবে এগুলো লিখা আছে, এ টু জেড সমস্ত কিছু লিখা আছে। অতএব খবরদার, সন্তান কাতাল করবে না খাদ্যের অভাবে। দুনিয়ার বাস্তবতা কোথায় থেকে কোথায় গড়ছে, কি থেকে কি হচ্ছে আজকে বর্তমানে। সন্তান মানুষ নিতে চায় না। আগে মানুষ সন্তানকে হত্যা করে দিত, পুঁতে মেরে ফেলা হতো। আর
এমন আধুনিক যুগ এসেছে যে মেরা ফেলা তো এটা দেখা যায় না, হত্যা করা হচ্ছে, লাইকেশন করা হচ্ছে এবং ডাক্তারের মাধ্যমে মেরে ফেলা হচ্ছে, ঔষধের মাধ্যমে সন্তানকে হত্যা করা হচ্ছে। কেন? বেশি সন্তান নেওয়া যাবে না। বেশি সন্তান নিলে কি হবে? কে খাওয়াবে? দুটা হবে, দুটাকে পারা যাবে, চারটা হলে পারা যাবে? আগে বলেছি রুজি আপনার হাতে নয়। যারা সন্তানকে হত্যা করছেন বিশাল বড় ভুল করছেন। আর কেউ যদি বলে যে বেশি সন্তান নেওয়া যাবে না, ঝুঁকির কারণ, মরণ কারণ, এগুলো আবার অনেক আজকে নতুন বুদ্ধিজীবী, মাথা মোটা বুদ্ধিজীবী বের হয়েছে, তারা বলছে বেশি সন্তান নেওয়া যাবে না, নিলে অপরাধ, এটা শরীরের ক্ষতি, এটা অনেক কিছুর ক্ষতি বহন করে। আরে বেটা বলতো দেখি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, তো মনে সবার মনে আছে, সবাই চিনবে না? বেঈমান তো, সবাই আমরা চিনি। ওই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আপনার জানা আছে নরেন্দ্র মোদী কয় নম্বর সন্তান? জানা আছে আপনাদের? নরেন্দ্র মোদী হচ্ছে 5 নম্বর সন্তান। যদি বলেন যে বেশি সন্তান নেওয়া যাবে না, তা আমি বলবো ওই 5 নম্বরকে হটা। ওই নরেন্দ্র মোদীর 1 নম্বর ভাই কোনটা আছে? ভরকে, ও তো 5 নম্বরে। বেশি সন্তান যদি ওর মা বাপ যদি 5টা না নিত, তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতো না। 4টা নিলে তো ইস্টাম, সে তো ও তই থেকে গেল, ও দুনিয়ার মুখই দেখতো না। প্রধানমন্ত্রী তো দূরে হওয়ার কথা, মানে প্রধানমন্ত্রী তো হওয়া দূরের কথা, ও দুনিয়ার মুখই দেখতে পেত না। অথচ নরেন্দ্র হচ্ছে 5 নম্বর সন্তান। আর আমাদের মুসলিম ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, কে যে ঢুকিয়ে দিয়েছে বেশি সন্তান নেওয়া যাবে না। ওই জন্য কয়েক বছর আগে আমাদের এই মহিষাইলে এই হসপিটালে আরে লম্বা লম্বা লাইন গো, বিশাল বড় গেট ফেল, ন্যাশনালের ধারে লাইন। কিসের? জিজ্ঞেস করছি কিসের লাইন, তো বলছে সব অপারেশনের পার্টি। কি করবে? সন্তান নেবে না, তাই সব শেষ করবে। এখন কে বুদ্ধি শিখালো আপনাকে? অথচ রুজির মালিক আপনি নয়, রুজির মালিক হচ্ছেন আল্লাহ। দুইটা জিনিস মনে রাখবেন। এক, মৃত্যুকে যদি আপনি ভুলে যান, মৃত্যু কোনোদিন আপনাকে ভুলবে না। যেদিন সময় হবে সেদিন আপনি মরবেনই মরবেন। 2, পৃথিবীতে আপনি যা খাবেন সবটুকু আল্লাহ লিখে রেখেছেন, একটাও আপনি ছেড়ে যাবেন না। ওই জন্য ফার্স্ট বলছেন, 2 चीज आदमी रकसद जोरे जोर, एक आबोदाना देगा खाके गोर। 2 चीज आदमी रकसद जोरे जोर, एक आबोदाना देगा खाके गोर। এর মানে হচ্ছে তুমি পৃথিবীতে এসেছো, পৃথিবীতে এসে তোমাকে আল্লাহ 2টা জিনিস লিখে দিয়েছেন, এটা কোনোদিন এপার ওপার হবে না। তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, মরবে একদিন। তুমি যদি ভুলে যাও, মৃত্যু তোমাকে ভুলবে না। যখন তোমার সময় হবে, তখন ঠিক সময়ে তোমাকে মালাকুল মউত নিয়ে চলে যাবে। আর নাম্বার 2, তুমি যে খাবে, যতটুকু পান করবে, কি খাবে কি খাবে না, সমস্ত কিছু তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যুর পূর্বে পর্যন্ত লিপিবদ্ধ করা আছে। কোনো বান্দা, কোনো ব্যক্তি, কোনো মানুষ একটা চাল পর্যন্ত দুনিয়ায় রেখে যাবে না। রুজি আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। মানুষের হাতে যদি রুজির মাপকাঠি থাকতো, তাহলে মুকেশ আম্বানি আপনার চাইতে ভালো ভালো ফল ফ্রুট পান করত, ভালো ভালো বিরিয়ানি পোলাও খেত। আর কপালে এগুলো জুটে না। আপনি খোঁজ লাগান, মুকেশ আম্বানিকে বলেন কি খায়? সোনার বিস্কুট খায়? বলেন যান, সোনার বিস্কুট খায়, সোনার পোলট্রি খায়? যান বলে আসেন কি খায় ও। অথচ যেখানে ও পায়খানা করে, ওই পায়খানাটা হচ্ছে সোনা চাঁদি দিয়ে তৈরি করা। ওই যে কাপে চা খায়, চাটা যে খায়, ওই চাটা ওই সোনার কাপ দিয়ে খায়। অথচ আমাদের মতন ক্ষমতা নাই, যদি আমাদের মতন খায় তো ফুটে যাবে 2-1 মিনিটের মধ্যে। কেন? খেতে পাবে না। আল্লাহ মাফ করে দিয়েছে, তো টাকা থাকতে পারে, কিন্তু ইচ্ছা হলে খাবি, এটাও কোনো সম্ভব নয়। জিজ্ঞেস করেন দেখেন গা, একটা লোককে আল্লাহ এমন রোগ দিয়েছে, মন হলেও যে ইচ্ছে খাবো, খেতে পারবে না। রুজির মাপকাঠি আল্লাহর কাছে। আর একটা গরিব মানুষকে দেখেন, আপনি যা বলবেন, আরে কি বিরিয়ানি পোলাও দিয়ে দেখো রাখা দিকে, মানে হিসাবই রাখবে না যেটা আমার খাওয়া চলবে না। ও নির্দ্বিধায় খেয়ে নেবে, কোনো পরোয়াই করবে না। আর একজন বড় লোককে বলে ও ভাববে এই মাল চলবে না, হ্যাঁ দিলি খেলি ফুটে যাবো।
আল্লাহ মাপকাঠি দিয়ে রেখেছেন রুজি কে কতটুকু খাবে। কোনো ব্যক্তি একটা চাল পর্যন্ত রাখতে পারবে না। রুজির মাপকাঠি আল্লাহর হাতে, আমাদের হাতে নয়। উদাহরণ, আপনি হোটেল গিয়েছেন, হোটেল যাওয়ার সময় হোটেলে আপনি খেতে বসেছেন, খেতে বসতে গিয়ে আপনি যখন খাচ্ছেন, তো খাওয়ার সময় আপনি মনে করছেন আপনি 100 টাকা নিয়ে গেছেন চেন্নাই বিরিয়ানিতে, 100 টাকা নিয়ে আপনি খাবেন 100 টাকা। এবার পকেটে আপনি নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার সময় মনে করছেন খাওয়া শেষ হলে হাত ধুলি, সালা 100 টাকা দিতে হবে এখন। এবার কিছুক্ষণ পরে আপনার একদম ভালো বন্ধু দেখা হয়ে গেছে। আরে কি বন্ধু, অনেকদিন পর দেখা বন্ধু, আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, বলছে তুই এখানে খেতে এসছিস। তো যখন বিলটা যখন দিতে যাচ্ছে, তো বন্ধু বলছে খবরদার বিল দিবি না, পকেটে ভর, টাকাটা পকেটে ভর, তোকে লাগবে না, বিলটা আমি দিচ্ছি। কে দিল বিলটা? বিলটা বন্ধু পাস করলো। আপনি ভাবতে পেরেছেন কোনোদিন যে আমি চেন্নাই বিরিয়ানি যাব, বন্ধুর সঙ্গে দেখা হবে, তারপরে আমার টাকাটা 100 টাকা বাঁচবে? এটা কোনোদিন ভেবেছেন? কোনোদিনও আপনি ভাবতে পারেননি। অথচ 100 টাকাটা বেঁচেই গেল। আজকে আমিও ভাবতে পারিনি। আজকে সকালে হাট গিয়েছি, হাট যাওয়ার সময় 100 টাকা মোট নিয়ে গেছি, 100 টাকা। তো 100 টাকা নিয়ে গেছি, তো আমি আলু কিনবো আর কিছু শাকসবজি কিনবো। তো নিয়ে যাওয়ার সময় আলুটা কিনেছি, বাকিটা আরও শাকসবজি কিনবো। তো ভাবতে পারিনি যে আমাকে বিনা পয়সায় আমাকে শাকসবজি পাওয়া যাবে। তো গিয়ে যাওয়ার সময় একজন বলছে যে কিনবেন গো, অথচ আমাকে হয়তো চিনে, আমাকে ভালো করে চিনে, আমি চিনি না, তো আমাকে ভালো চিনি। তখন নিলাম কিছু পটল, নিলাম হালকা কিছু মরিচ, নিলাম আর ডাঁড়া নিলাম। তো আর পয়সা যে দিব, তো পয়সা নিলই না। তা আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার পয়সাটা পকেটেই থাকবে। আমি জানি পয়সাটা আবার মাইনাস হয়ে চলে যাবে। রিজিকের মালিক আল্লাহ, আপনি ভাবতে পারবেন না। অবাক লাগলে কিছু বিষয়ে আপনি অবাক হয়ে যাবেন। আপনার বাড়িতে 4টা সদস্য ছিল, একটা মা আপনার কাছে ছিল, আপনি মায়ের দেখভাল করছিলেন, আপনি আপনার মায়ের চিকিৎসা করছিলেন। প্রত্যেক সপ্তাহে আপনার মায়ের পিছনে টাকা খরচ করতে হয় 500 টাকা করে প্রত্যেক সপ্তাহে। আপনার মা কিছুদিন পর মারা গেল। মারা যাওয়ার পর আপনার মাকে আপনি দাফন করে এলেন। এবার আপনার তো মা নেই, আপনার কয়জন হলেন? 3 জন হলেন। 3 জন হওয়ার পর আপনি এবার কত টাকা জমাতে পারবেন বলেন তো দেখি, কত টাকা জমাবেন? আপনারা তো 4 জন সদস্য ছিলেন, একজন মা মারা গেল, আপনি ওই মায়ের পিছনে আপনি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আপনি 500 টাকা খরচ করতেন। এখন তো ওই টাকাটা হিসাব দেন তো দেখি, প্রত্যেক সপ্তাহে যদি 500 করে ধরা হয়, তাহলে মাসে 2000 টাকা করে আসে। তাহলে ওই টাকাটা কোথায় গেল? আপনার মা মরে গেছে, এখন টাকার হিসাবটা দেন, বের করতে পারবেন? আছে। এগুলো আপনি কোনোদিন ভেবে দেখেছেন যে রুজির মালিক হচ্ছেন আল্লাহ? এটা আপনি কোনোদিন ভাবেননি, কোনোদিনও আপনি ভাবেননি। আমার এক ওস্তাদ বড় শওকত, তার কাছে আমরা জালালাইন তাফসিরে জালালাইন পড়ছিলাম। তিনি তাফসির করতে করতে এক জায়গায় আমাদেরকে বুঝাচ্ছেন রুজি মালিক কে বলতো। তা আমরা সাদা সিধা না বুঝে বলবো আল্লাহ, অত বুঝাও না, বলে দিলাম আল্লাহ। তো কি করে, কি মাইন্ডে বুঝলি আল্লাহ? তো তিনি একটা উদাহরণ দিচ্ছেন, শোন, আমার বয়স এখন প্রায় 38-40 ঘর ঢুকলো। আমি যখন বিয়ে করেছি তখন আমরা ছিলাম 2 জন, স্বামী এবং স্ত্রী। আমার ইনকাম ছিল ধরলে 5000 টাকা। আমি 5000 টাকা ইনকাম করলাম। ইনকাম করার পর 1 বছর পর আমার একটা সন্তান পৃথিবীতে এলো। ওই সন্তানটার রক্ষণাবেক্ষণ আমার, আমি খাওয়াবো, আমি পড়াবো, যা কিছু আছে আমি সব নিয়ে আসব। দ্বিতীয় বছরে আমার একটা সন্তান হলো, দুটা সন্তান। ওই দ্বিতীয় সন্তানকেও আমি আবার খাওয়াই, ভাত দিই, রুটি দিই, আর কিনা আপনার দুনিয়ার যত বস্তু খাবার আছে, বাচ্চাদের যত খাবার আছে আমি তাকে দিই। হতে হতে আমার আজকে 3-4টা সন্তান হয়েছে। টানা 2 বছর আমি সংসার করলাম, 4 বছর সংসার করলাম। আমার বেতন কিন্তু 5000 টাকা। এ বেতন কিন্তু আমার আর বাড়েনি। 5000 টাকা দিয়ে ওটি কি খেয়েছে, আবার 5000 টাকা দিয়ে ওটি সংসার করছে। তো তো ভাবতো যে বেতনটা আমার কখন বাড়বে, আমার তো রেশন কার্ড বেড়ে গেল, সন্তান তো 2টা বেশি হলো, তো টেনশন চাপবে না, তো এবার 2টা কী করে লালন পালন করবো? অথচ ওই টাকা দিয়ে আমার সংসার চলছে। আমি ছেলে মেয়ে দেখছি, আমার মাকে দেখছি, আমি খাবার দিচ্ছি। এটা কার হাতে?
এটা আল্লাহর হাতে, এটা আমার আপনার হাতে নয়। ওই জন্য আপনাকে নির্ভয় থাকতে হবে। রুজির ব্যাপারে কোনো টেনশন নাই। কেন টেনশন নাই এটা বলেই শেষ করছি। কেন টেনশন নয়? কারণ আমি আগে বলেছি পৃথিবীর 50,000 বছর আগে লেখা হয়েছে পৃথিবীতে কত মানুষ আসবে, কতটুকু খাবে, কেমন বাঁচবে, কতদিন মরবে, সব লেখা আছে। যখন মায়ের পেটে যখন আসবে, আব্দুল্লাহ ইবনে হাদিসটি বর্ণনা করছেন, যখন একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে প্রথম 40 দিন হয় তখন শুক্রাণু হিসাবেই থাকে। এরপরে ফের আবার 40 দিন আবার কি হয়, রক্তপিণ্ডু তৈরি হয়। আবার 40 দিন, 3 তৃতীয় থার্ড পার্টে আবার সেই বাচ্চাটা কি হয়, রক্ত থেকে গোস্তে রূপান্তরিত হয়। তার বডি ফ্র্যাকচার মায়ের পেটে তৈরি হয়। তৈরি হওয়ার পরে তখন আল্লাহ রূহ ফুঁকে দেয় ফেরেশতাদের মাধ্যমে, যে রূহ ফুঁকে দাও, সে দুনিয়ায় কতটুকু খাবে, কতদিন বাঁচবে, ভালো হবে না মন্দ হবে, কেমন হবে, সবটুকু লিখে নাও। এটা রূহটা ফুঁকে দেয়, আত্মা ফুঁকে দেয়। তাহলে আপনি যে বাঁচবেন এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, কতটুকু খাবেন এটা আপনাকে টেনশন করতে হবে না। আল্লাহ রেখেছেন রুজি, আপনি যতটুকুই দুনিয়াতে খাবেন অতটুকুই আল্লাহ রেখেছেন, বেশি আপনি খেতে পারবেন না, কম আপনি রেখে যেতে পারবেন না, আল্লাহ তাআলা লিখে রেখেছেন। অতএব বেশি বেশি করে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। রিজিক নিয়ে অত টেনশন না করে আপনার যেটা কাজ আপনি নির্ভয় করুন, আল্লাহ ভরসা। আসলে আমাদের উপরে আল্লাহ বিশ্বাসী নেই। কোনো বান্দা যদি মনে করে যে আমি আল্লাহ বিশ্বাসী, তার কোনো টেনশন নাই, কারণ আল্লাহ হচ্ছেন রুজি। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজি দান করেন।